কিছুক্ষণ আগে সংবাদ পেয়েছি যে কাকরাইল মসজিদ এটি নাকি দখল করেছে সাতপন্থীরা, এবং আমি দেখতে পেয়েছি সেখানে অগণিত মানুষ রয়েছে। এখন অ্যাকচুয়ালি আমাদের অবস্থাটা কি হবে? আপনারা জানেন ওলামায়ে কেরামের যে দল আছে সেটি বিগত প্রায় এক সপ্তাহ থেকে দেড় সপ্তাহ আগে সম্ভবত একটা সমাবেশ করেছিল, এবং সেই সমাবেশে সাতপন্থীকে নিয়ে বা সাত সাপকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলা হয়েছে, যেমন তিনি বেয়াদব, তিনি খ্রিস্টানদের দালাল, এরকম আরো বহু বক্তব্য দেওয়া হয়েছে। কিন্তু সেখানে অ্যাকচুয়ালি সমাধানের পথটা কি হবে বা সমাধানটা কি হবে সেটা নিয়ে তেমন কোনো আলোচনাই হয়নি, বা আমাদের রোড ম্যাপটা অ্যাকচুয়ালি কি। আমরা যদি সেখান থেকে যদি আমাদের প্ল্যান বা প্রোগ্রামটা যদি আমরা বলতে পারতাম বা রোড ম্যাপটা যদি আমরা জানাতে পারতাম, তাহলে অ্যাকচুয়ালি আমাদের এই দিনটা দেখতে হতো না। আপনি দেখেন সেখানে প্রচুর পরিমাণে মানুষ সেখানে গিয়ে কাকরাইল দখল করেছে। এটা অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয়েছে যে সাতপন্থীদের প্রথম বিজয়ের সূচনা। তারা যেভাবে কাকরাইল মসজিদ, যেটি তাবলীগের মূল মার্কাজ, সেটি অ্যাকচুয়ালি সাতপন্থীরা দখল করে নিয়েছে। দেখবেন যে পরবর্তীতে কিন্তু তারা প্রথম যে ইজতেমা সেটাও কিন্তু তারা করার জন্য চেষ্টা করবে, এবং সেটা প্রায় 70% তারা কিন্তু সাকসেস। কিন্তু এক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি ঘুমিয়ে আছি, আমরা কি করব সেটা আমরা বুঝতে পারছি না। তারা 2 দিন আগে তাদের সেই দফার কথা জানিয়েছে যে আমরা শুক্রবার দিনে আমরা কাকরাইল মসজিদ দখল করব, কিন্তু আমাদের ওলামায়ে কেরামদের পক্ষ থেকে আমরা তেমন কোনো স্ট্যাটাস বা কোনো বক্তব্য আমরা কিন্তু জানতে পারিনি, যার কারণে আমরা কি করবো অ্যাকচুয়ালি বুঝতে পারছি না। দেখেন, এই যে সাতপন্থীরা তারা গত যে 2018 সালে যে অবস্থাটা করেছে, সেই অবস্থাটা দেখেন এখন আবার করে কিনা। এবং আপনাদেরকে আমি একটা বিষয় বলি, সেটি হচ্ছে যে শেখ হাসিনাদের যে একটা পেজ আছে আওয়ামী লীগ, সেখান থেকে কিন্তু একটা স্ট্যাটাস দেওয়া হয়েছিল যে গুলিস্তান 0 পয়েন্টে তারা একটা সমাবেশ করবে, কিন্তু সেই সমাবেশের আগের দিন কিন্তু ছাত্র জনতা গুলিস্তান 0 পয়েন্ট দখল নিয়েছে, যার কারণে আওয়ামী লীগের কোনো একটা চেলা পর্যন্ত সেখানে যাওয়ার সাহস পায়নি। এখন এই যে সাতপন্থীদের তরফ থেকে যে বিবৃতিটা দেওয়া হয়েছে যে আমরা শুক্রবার দিনে কাকরাইল দখল করব, সেটার আগে বা তাদের এই শুক্রবার দিন আসার আগে বৃহস্পতিবার দিন যদি আমরা যদি ওলামায়ে কেরামদের যে দল আছে আমরা যদি সেটা যদি দখল করতে পারতাম, তাহলে আসলে সাদ সাহেবের কোনো চেলাপেলা কাকরাইল মসজিদে ঢোকার সাহস পেত না। কিন্তু আমরা সেই অবস্থানে নেই, সেই বিবৃতি আমরা দেইনি। আমরা কিন্তু আগের দিন কাকরাইল মসজিদ আমরা দখল করতে পারিনি, তার কারণে এই সাদ সাহেবের যে পন্থী আছে সেটা কিন্তু তারা ঢুকে গিয়েছে। এবং আমার কাছে মনে হয়েছে যে এটা তাদের বিজয়ের প্রথম সূচনা। তারা যেভাবে কাকরাইল মসজিদ দখল করে নিয়েছে, তারা প্রথম ইজতেমাও করবে। এবং দেখেন এখন অ্যাকচুয়ালি সিদ্ধান্তটা কি আসবে, সিদ্ধান্তটা আসবে এভাবে যে ওলামায়ে কেরামদের যে দল আছে তারা 2 সপ্তাহ পড়াবে, আর সাতপন্থীদের যে দল আছে তারা 2 সপ্তাহ পড়াবে। অর্থাৎ ওলামায়ে কেরাম এসে তাদের মতামত সেখানে উপস্থাপন করবে, আর সাদ সাহেবের দল এসে তারা নবী রাসূলদের যে ভুল আছে সেগুলো নিয়ে তারা কথা বলবে। একটা মসজিদে 2 রকমের আলোচনা চলবে, সেটা এখন আমাদের জাতি আগে যদি নাও দেখে থাকে তাহলে এখন দেখতে হবে। সেটা হচ্ছে আমাদের যে কর্মপদ্ধতি বা আমাদের যে সিদ্ধান্তহীনতার কারণে কিন্তু সেই অবস্থা ঘটতে যাচ্ছে। সো এর থেকে বেশি কিছু বলার আমার নেই। ওকে, দ্যাটস ইট। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, and see you in the next video. আল্লাহ হাফেজ।